সন্ত্রাসবাদী বন্দুকবাজ সব কটা যা আছে খারাপ মানে ভাষা আমি বলছি না মুখ দিয়ে। सेकुलरबाजी क्या है, पूरा कोई देख रहा है कि आप हिंदू पर अटैक कर रहे हैं। वो जो मुसलमान था उसको बोला तुम साइड हो जाओ, हिंदू को मारा है लोग, हिंदू कौम पर अटैक किया है, सीधी सी बात है। এদেরকে যত দূর হোক এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। বন্দুক দিয়ে গুলি করা উচিত। সনাতন হয়ে কি আপনাকে অন্যায় করে দিয়েছি? এগুলো শুধু সন্ত্রাসবাদ নয়, এগুলো শুধু হিন্দুদেরকে টার্গেট করে মারা হয়েছে। ये मेनली जो है वो हिंदू लोगों को टारगेट करने के लिए ये सारे मरे हुए কি আমরা কি অন্যায় করেছি হিন্দু হয়ে? আমাদের দোষটা কি? গত 22 এপ্রিলের পহেলগাঁও হামলার চর্চা এখন বিশ্বজুড়ে। বিশ্বের একাধিক শক্তিশালী দেশ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অনেকে এই ঘটনার জন্য সমবেদনাও প্রকাশ করেছেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হামলার পর কিছু মত পার্থক্য দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যম এই ঘটনাকে সরাসরি জঙ্গি হামলা না বলে বন্দুকধারীদের হামলা বলে চিহ্নিত করেছেন। আবার দেশের মধ্যেই অনেকে এই হামলাকে ধর্মভিত্তিক হামলা বলতে অস্বীকার করছেন। তবে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে স্থানীয়রা অনেকেই দাবি করেছেন জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছে। অন্তত স্বামী হারানো বাবা হারানো মুখগুলো বারবার এই কথাই বলেছেন। কিন্তু এই দুই ক্ষেত্রেই সাধারণ মানুষ কি মনে করছেন, তাদের মতামতই বাকি জানতে চেয়েছিলাম আমরা জানলাম জনগণের মনের কথা। তো এই যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের বলা হচ্ছে বন্দুকবাজ, তাদের আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী অনেক ক্ষেত্রে বলা হচ্ছে না। আপনার কি মনে হয় এদেরকে সন্ত্রাসবাদী তকমাটা যদি আসল সন্ত্রাসবাদী বন্দুকবাজ সব কটা যা আছে খারাপ মানে ভাষা আমি বলছি না মুখ দিয়ে। আর ওই যে একটা কথা আছে না, সব আতঙ্কবাদী মুসলিম, কিন্তু সব মুসলিম আতঙ্কবাদী না, সেটা ওদের পক্ষেই প্রযোজ্য। আমার যেটা মনে হচ্ছে যে সব আতঙ্কবাদী মুসলিম, কিন্তু সব মুসলিম আতঙ্কবাদী নয়। সেক্ষেত্রে আমি অবশ্যই সেকুলার নয়, আমি কট্টর হিন্দু। এবং সবাইকে বলতে চাই, এখনও আমি অনেক আমার ফ্রেন্ডসরা এরা সেরা সবাইকে আমি দেখছি যারা বলছে যে মুসলিমরা এটা নয় ওটা না। আমি তো এখনও অবধি সবাইকে বলবো যারা মুসলিমরা আছে নিজে থেকে সুধরে যাওয়া উচিত। আমি তো কট্টর হিন্দু এবং এর জন্য প্রতিবাদ জানাই, ভালো মতোভাবে প্রতিবাদ জানাই। এবং যার ওর জন্য কড়া সাজা হবে, এমনকি হিট অ্যান্ড মানে কি বলবো বন্দুক দিয়ে গুলি করা উচিত, এটা হবে। নরেন্দ্র মোদী অবশ্যই পদক্ষেপ নিচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টার। বলুন। মারা গেছে যারা, তাদের মধ্যে বেশিরভাগ হিন্দু, অবশ্যই ম্যাক্সিমাম। এই অ্যাটাকটা হিন্দুদের উপর বেছে বেছে করা হয়েছে, এটা নিয়ে এমনকি প্যান্টের চেন খুলে দেখা হয়েছে, যেগুলো নিউজে এসছে। আবার কি হিন্দু কলমা পড়ো, এ পড়ো সে পড়ো, সব দেখে এসছে। এগুলো কেন? এগুলো শুধু সন্ত্রাসবাদ নয়, এগুলো শুধু হিন্দুদেরকে টার্গেট করে মারা হয়েছে। আর এটা রাজনৈতিক ব্যাপারে পদক্ষেপ করেই মোদির বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র। 100বার, কারণ এরা তো জিজ্ঞা করে নাম করে মোদী সরকারের সঙ্গে গিয়ে মানে মোদী সরকারের নাম করে বলছে যে হিন্দুদের বেছে বেছে মারছে। হ্যাঁ, সুতরাং মূল্যবাদী ছাড়া তো কারোরা করছে না, সুতরাং সন্ত্রাসবাদী তো এদের বলাই যেতে পারে। এদেরকে যত দূর হোক এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। সবথেকে বড় ব্যাপার, এরা ধর্মই নিয়ে কি একজন হিন্দু বলে তুমি হিন্দু নাকি, এটার একটা রিলিজনের ওপর অ্যাটাক আছে। তো উই আর হিন্দু, উই আর নট সেফ ইন ইন্ডিয়া। আমি রিকোয়েস্ট করি আপনাদের মাধ্যমে যদি আপনারা দেখাতে পারেন আমাদের প্রাইম মিনিস্টারকে কি এটার জন্য যত কঠিন থেকে কঠিন নিতে হয় স্টেপ সেটা নিন। আমরা আপনাদের সঙ্গে আছি। বেছে বেছে টার্গেট করেছে হিন্দুদের। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? এটা তো ভাবতে হবে কি আমরা কি অন্যায় করেছি হিন্দু হয়ে? আমাদের দোষটা কি? আমাদের দোষ কিছু আছে? আপনি বলুন, আমি রাস্তায় হাঁটছি, আপনার সঙ্গে কথা বলছি, এটা কি অন্যায়? তো এটা ভাবনা একটা মানুষ হিসাবে ভাবতেও হবে কি আমরা মানে সনাতন হয়ে কি আপনাকে অন্যায় করে দিয়েছি? দেখুন, সন্ত্রাসবাদী তো বলতেই হবে, যে সন্ত্রাসরা ঘটিয়েছে সন্ত্রাসবাদী ছাড়া কিছু বলার নেই এখানে আলাদা করে। এটা বারবার হয়ে এসে, প্রতিবার অমরনাথ যাত্রার আগে এই ঘটনা ঘটতে দেখা গেছে কাশ্মীরে অলরেডি, ঠিক আছে? তো এর বাইরে আর কিছু বলার নেই এখানে। इसमें आतंकवादी भी है और पाकिस्तान भी है, ठीक है। ये जो पाकिस्तान जो है ना, इसको मुँह तोड़ अभी जवाब देना होगा, ठीक है। और जो हमारे जो मोदी साहब जो हैं, मोदी जो पीएम जो है हमारे जो प्रधानमंत्री, वो अभी जो भी अपना जो रिवर जो ब्लॉक कर दिया हुए हैं, अभी आस्ते आस्ते देखिए अभी क्या होता है, ठीक है। अभी जो भी स्टेप्स अभी जो लेना है वो
अभी लिया जा रहा है। इस घटना में बहुत सारे हिंदू लोग मर चुके हैं। हाँ तो एक्चुअली देखिए ये सर जो है ना ये हिंदू लोग को टारगेट करके रखा हुआ है, ठीक है। इसमें देखिए वो जो मुस्लिम जो एक जो मुस्लिम जो यहाँ पे जो मरे हुए हैं वो सिर्फ उन लोग का बचाव के लिए वो मरा, ठीक है। लेकिन ये मेनली जो है वो हिंदू लोगों को टारगेट करने के लिए ये सारे मरे हुए हैं, ठीक है। वो लोग मेनली हिंदू लोग को टारगेट करने के लिए वो ऐसा किया है। ये टारगेट जो है ओनली फॉर द हिंदू। आतंकवादी है पूरा, एकदम साफ साफ आतंकवादी है। सब पाकिस्तान के आदमी लोग हैं। पाकिस्तान करवाया आतंकवाद अटैक इंडिया को परेशान करने के लिए, बस यही है। बाकी जो जो बोल रहा है उससे कोई मतलब नहीं। साफ साफ दिख रहा है कि आतंकवादी हमला है, ठीक है। कश्मीर में इतना सब कुछ ठीक चल रहा था, भाई कुछ करो कि थोड़ा परेशान हो जाए इंडिया वाला, वही बात है। हिंदू को ही मारा, सबको हिंदू को चुन मारा। सेकुलरबाजी क्या है, पूरा कोई देख रहा है कि आप हिंदू पर अटैक कर रहे हैं। वो जो मुसलमान था उसको बोला तुम साइड हो जाओ, हिंदू को मारा है लोग। हिंदू कौम पर अटैक किया है, सीधी सी बात है, साफ दिख रहा है। इसमें इतना आप छिपाने का कुछ नहीं है। बाकी जो इंडिया में जो लोग बोल रहा है कि आतंकवादी को जात नहीं होता है, क्यों जात नहीं होता है? आप देख लीजिए 100 में से 99 आतंकवादी मुसलमान ही होगा। পহেলগাঁও হামলার পর সীমান্তে উত্তেজনা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। ভারত পাকিস্তান দুই দেশই শুরু করে দিয়েছে সামরিক মহড়া। দুই দেশ থেকেই হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়। তবে এই সবের মাঝে যা ম্লান হচ্ছে তা হলো ভূস্বর্গের সৌন্দর্য, যা হয়তো কোনো কিছুর বিনিময়ে পূরণ হবে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।